আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের বাসায় আমার মামা এসেছে, মানে মামা শ্বশুর। তো আমি আগের দিন রাতে কিছুটা প্রিপারেশন নিচ্ছি সকালের নাস্তা করানোর জন্য। তো সকালের নাস্তার জন্য যেটি হয়েছে, আমি অল্প একটু মাংস ছোটো ছোটো করে কেটে নিয়ে কষিয়ে নিচ্ছি। মানে এটা হচ্ছে ডাল দিয়ে গরু মাংস রান্না করব সকালে রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য। তাছাড়া চাচি কুরবানির মাংস দিয়েছে, তো সেই মাংসগুলো আজকে ভেজানো হয়েছে। ভেজানো থেকে আমি কিছুটা মাংস তুলে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই বুটের ডাল দিয়ে আমি জাস্ট ভিজিয়ে নিয়েছি। এখন এটাকে ধুয়ে ঢেকে রেখে দিব। তো বুটের ডাল দিয়ে গরুর মাংস একটা আইটেম করে নিচ্ছি, আর অল্প একটু সুজি করে নিচ্ছি, কারণ সুজি সবাই পছন্দ করে না, শুধুমাত্র পরোটা দিয়ে খাওয়ার জন্যই করছি। আর যেহেতু গেস্ট আছে, মানে মামা আছেন, তো মামার উপলক্ষে বেশিরভাগ করা হয়েছে। তোমাদের সাথেও শেয়ার করছি। দেখতে পাচ্ছ, এক চুলায় আমি বসিয়ে দিয়েছি সুজির হালুয়া, আর এক চুলায় বসিয়ে দিয়েছি সেই বুটের ডাল দিয়ে গরুর মাংস। তো আজকে এই সুজি রান্নার ক্ষেত্রে 1 কেজি গরুর দুধ দিয়ে আমি রান্না করছি। প্রথমে সুজিটাকে টেলে নিয়ে এই যে দুধে অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। টোটালি ডিফারেন্ট হয়েছে। বসুন্ধরার যে সানফ্লাওয়ারে আমরা সুজির হালুয়া খেতাম, তার থেকেও নাকি ভালো হয়েছে সবাই বলল। তো যেটাই হোক, আদনান মালদ্বীপ গিয়েছে, যার কারণে আদনান এটা মিস করে ফেললো। বাট আমরা সবাই খেয়েছি। মামা কিন্তু খেতে চাইনি, তারপর আমি মামাকে অল্প একটু দিয়েছি, বাট পরে খেয়ে নিয়েছিল। আর এই কাজটি কিন্তু রাতেই করে নিচ্ছি, সকালের নাস্তার আইটেম। বলো তো কেন করে নিচ্ছি রাতে? কারণ সকালে গ্যাস থাকে না, তাই। আর যেহেতু গেস্ট আছে, তো গ্যাস না থাকলে তো এই খাবারগুলোও হবে না, আর হতে গেলেও অনেক সময় লেগে যাবে, যার কারণে রাতেই এই কঠিন কাজগুলি করে নিচ্ছি। আর আমার কাছে না সবসময় মনে হয় যে সকালের নাস্তা বা যখন গ্যাস থাকবে না, তখন সব কিছু আগের দিন রাতে করে নিলে অনেকটাই ভালো লাগে। আমি আমার অপিনিয়নটাই শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ, একটু চর্বি দিয়েছি। গরুর মাংসের যে চর্বি থাকে না, ওইটা আমার খুব ভালো লাগে। এটা জাল হতে হতে সফট হয়ে যাবে, তখন আমি তুলে খেয়ে ফেলবো। আর আমি সাধারণত কুরবানির গরুর মাংসের চর্বিটা খুব পছন্দ করি। যাই হোক, ওভাবে রান্না টান্না করে রেখে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি কি কাজটা করলাম দেখতে পাচ্ছ। আমি একটা পেঁপের অর্ধেকের অর্ধেক কেটে নিয়ে এই মাংসের মধ্যে অ্যাড করেছি, কারণ আমার কাছে মনে হয়েছিল লবণ একটু বেশি হয়ে গিয়েছে। ভাত দিয়ে খেলে এই তরকারিটা খুব পারফেক্ট ছিল, কিন্তু রুটি দিয়ে খেতে গেলে একটু লবণাক্ত মনে হবে, যার কারণে আমি পেঁপে দিয়ে এই গরুর মাংস ডালটা রান্না করেছি। তো খারাপ হয়নি, ওপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার কাছে অনেক লবণ মনে হয়েছিল, বাট এই পেঁপে দেওয়ার কারণে সবাই খেতে পেরেছে। সবাই বলল যে লবণ ঠিক আছে। আর যেহেতু গ্যাস থাকে না, এই অল্প গ্যাসেই সুমি পরোটাগুলো ভেজে হটপটে নিয়ে নিচ্ছে। অন্যান্য সময় দেখা যায় যে গরম গরম পরোটা দিতে হয়, বাট সেটা আর হয়নি। দেখতে পাচ্ছ গ্যাসের কি অবস্থা। ওই যে গ্যাসে আমরা পরোটা ভেজে নিচ্ছি, আর আরেক চুলা তো খালি আছে। অনেকক্ষণ ধরে এটা জাল করে নিচ্ছি, রাতেই ভিজিয়ে রেখেছি, যার কারণে বেশিক্ষণ সময় লাগেনি। আজ তো 2টা আলু ধুয়ে দিয়ে দিয়েছিলাম, একটু লবণ আর একটু হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম। আর সকালে নাস্তা তো হচ্ছে, পরোটা বানানো হচ্ছে। এভাবে আজকে আমরা সকালে নাস্তা সবাই একসাথে করে নিয়েছিলাম। তো মামাকে আমরা পেয়ে এতটাই হ্যাপি ছিলাম, সেটা আমি আর বলেও শেষ করতে পারবো না। আমাদের অন্যরকম একটা ফিল হচ্ছিল যে আমাদের বাসায় একজন গার্জিয়ান আছে। মানে দেখা যায় কি যে সকালের নাস্তা ঠিকমতো করা হয়েছে, সবাই একসাথে নাস্তা করেছি, এবং নাস্তা করার পর ড্রয়িং রুমে খবর বা নিউজ দেখা, যেটা মামা সবসময় দেখে থাকে, সাথে চা খাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়েছি। আর আজকের ব্লগটি আমি টানা 4 দিনের টুকটাক ক্লিপ রেডি করে নিয়েছি। মামা 4 দিন ছিল, সেই 4 দিনের ভিডিওটি আজকে সাজিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর যদি কিছুটা ভালো লেগে থাকে, তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, সাথে একটা লাইক করেও নিতে পারো, তাই না?
যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সবার খাওয়া দাওয়া শেষ। আমি মামাকে কফি দিয়েছি, তো এর মধ্যে আমি খাবারটা শেষ করতে পারিনি। আমি এসে যেটি করলাম, পরোটাটা নিয়ে আবার সেই অল্প গ্যাসেই একটু মুচমুচে করে টেলে নিয়ে এসেছি। এসে তারপর আমি এই যে সুজির হালুয়া আর একটু বিফ দিয়ে খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার কাছেও কিন্তু ভালো লেগেছিল এই সুজির হালুয়াটা। নর্মালি আমি সুজির হালুয়া ঘিয়ে করে থাকি, বাট আজকে দুধে করেছি অন্য স্টাইলে, খারাপ লাগেনি। তারপর দুপুরের আয়োজন আমি যে ভুলটি করেছি, অনেক রান্নার আয়োজন হয়েছিল, মানে এই মুহূর্তে দুপুরের খাবারের শেষে যে খাবারগুলি থেকে থাকে সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। আসলে যখন সবাই একসাথে খেতে বসেছিলাম না, তখন আর ভিডিও করা হয়নি। একসাথে বসে সবাই আমরা খাবার নিয়ে নিচ্ছিলাম, যার কারণে আর আমি ওইরকমভাবে ভিডিও করতে পারিনি। যাই হোক, তারপর যেটি হয়েছে, আপুর বাসায় গিয়েছিলাম, ওখানে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছিলাম। পরের দিন দুপুরের কিছুটা আয়োজন দেখিয়ে নিচ্ছি। সকালের নাস্তাও সেম খাবারই ছিল, আলু ভাজি আর পরোটা এসব ছিল। তো ওইটার ভিডিও করা হয়নি, তাড়াহুড়া করে সবাই নাস্তা করেছিলাম। আমিও মামাকে খাবার এনে দিচ্ছিলাম, যার কারণে ওভাবে ভিডিও করিনি। তো দুপুরের আয়োজনে দেখতে পাচ্ছ আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর সজনে পাতা যেটা আছে ওইটাকে একটু টেলে নিয়েছিলাম। তারপর এখানে শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে ভর্তা বানিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে খেয়ে দেখতে পারো। আর সজনে পাতা নাকি অনেক ভালো, এগুলোর ভাজিও খাওয়া যায়। আগের দিন আমরা ভাজি খেয়েছিলাম, তো আজকে আমরা সেই অল্প একটু ছিল ওটা দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। তো ভর্তাটা একটু আঠালো হয়েছে, তোমাদেরকে দেখায় মুঠো করে, এতে করে বুঝতে পারবে যে এটা দেখতে কেমন হয়। অনেকেই জানো বা অনেকে জানো না, যারা জানো না তারা আজকে আমার রেসিপি ফলো করে সজনে পাতার ভর্তা এভাবে বানিয়ে খেতে পারো। তারপর গ্যাস যেহেতু অনেকটা কমে গিয়েছে, তো রাইস কুকারে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হচ্ছে। তো দেখা যায় যে ইদানিং গ্যাসটা একেবারেই থাকে না বলা যায়, আর গরুর মাংস অল্প আছে তো হয়ই না। তো যার কারণে যেটি করা হচ্ছে, রাইস কুকারে আলু দিয়ে গরুর মাংস রান্না করা হচ্ছে। তো এতে করে আমাদের সময়টাও বেঁচে যায়। আর পাশে যেটি করেছে, পাবদা মাছ এরকম হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছে, ভাজি করে, হালকা ভাজি করে একটু মাখা মাখা করবে। আর এই কাজটা মাই করে নিবে। পাবদা মাছ মামাই এনেছিল। মামা যেটি করেছিল আগের দিন, আজকে যে রান্না হচ্ছে তার আগের দিন সন্ধ্যার দিকে একটু বের হয়েছিল, তো অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছিল আমাদের জন্য। স্পেশালি বাজার করেও নিয়ে এসেছিল, আইসক্রিম নিয়ে এসেছিল, কেক এনেছিল, তো ওগুলোর ভিডিও আর করা হয়নি। তারপর এখন যেটি দেখতে পাচ্ছ বিকেলের নাস্তা, আমরা সবাই একসাথে নাস্তা করছি। আজকে আর কোথাও বের হইনি, বাসায় ছিলাম, মামাকে সময় দিয়েছি। তো আমি আবার ওই যে ছোলা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, দিনের বেলা সিদ্ধ করেছি, আর এখন বিকেলের নাস্তা হিসেবে ছোলা সবাই খাচ্ছে, আর আমি একটু চা দিয়ে মুড়ি খাচ্ছি। আমি ছোলাটা ইচ্ছে করছে না এই মুহূর্তে খেতে, চা দিয়ে এই মুড়ি খেতে খুব ভালো লাগছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আজকের বিকেলে। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can. ব্যাস এভাবে দুপুরে যা খাবার ছিল সেগুলো, আর গরুর মাংস ছিল, ওটা রাতে ডিনার তো ছিলই, সেটি আর দেখানো হয়নি। এবার পরের দিন সকালে আজকে আমরা রুটি পরোটা কিছুই খাবো না, ব্রেড খাচ্ছি। এখানে ব্রেড টোস্ট ঝাল করা হয়েছে এবং কিছুটা মিষ্টিও করা হয়েছে। আর এখানে আমি 5টি ডিম একসাথে করে নিয়ে ভেজে কেটে রেখে দিব, এতে করে যখন ঘুম থেকে ওটা সবাই নাস্তা খেতে বসে যাবে, আলাদা করে ডিম ভাজার যাতে প্যারা না হয়, কারণ গ্যাস থাকে না। তো আমি সেটাই করে নিয়েছি, সাথে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কারণ এই শুকনো মরিচ দিয়ে একটা স্পেশাল খাবার তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো ডিম দুটাকে আমি এরকম 2 ভাগ করে নিয়েছি, তারপর এটা তুলে নিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি, নিয়ে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর উপরে র্যাপার দিয়ে র্যাপিং করে নিব, এতে করে একটু গরমও থাকবে। আর এতে যেটা হয় কি, অনেক টাইম বেঁচে যায়, যে খাবার খেতে আসার সময় ডিম ভেজে গরম গরম খাওয়ার থেকে এভাবে গরম খেতে ইচ্ছে হয়,
ওভেনে দিয়েও কিন্তু খাওয়া যায়। যাই হোক, আমি এভাবে করে নিয়েছি সময় বাঁচানোর জন্য, আর একসাথে সবাই খাবো যাতে দৌড়াদৌড়ি করতে না হয় সেটি। তো টেবিলে খাবারগুলো দিয়েছি আর তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আর ওই যে শুকনো মরিচ পুড়ে নিয়েছিলাম না, সেই শুকনো মরিচ দিয়ে আজকে যেটা খাবারটা বানাচ্ছে সেটা তোমরা দেখে বুঝে গিয়েছো। রাতে ভাত রান্না করার পর, মানে রাতে ডিনার করার পর ভাতগুলো আর ফ্রিজে রাখা হয়নি, তো ভাতগুলো একটু নরম হয়ে যাওয়াতে যেটি করছি আমি একটু হাত দিয়ে কচলিয়ে নিয়ে লবণ দিয়ে আবারও কচলিয়ে নিচ্ছি। পান্তা ভাত করব। আমি আসলে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে ফেসবুকে দেখতাম চিটাগংয়ের একটা খাবার, এই পান্তা ভাত লেবুর রস, শুকনো মরিচ পোড়া বা পেঁয়াজ কুচি দিয়ে বানায়, সাথে তেঁতুলও দেয়। তো আমি সেটা মনে পড়ে গিয়ে আমি এই পান্তা ভাতটাকে নিজেই বানিয়ে নিয়েছি। মনে হয়েছিল যে যার ভালো লাগবে সে প্লেটে জাস্ট চামচ দিয়ে নিয়ে খেয়ে ফেলবে। আলাদা করে পান্তা ভাত নেওয়া এবং সব কিছু দিয়ে মাখানো, সেটা আসলে অনেকটা হ্যাসেল মনে হতে পারে সকালের নাস্তা হিসেবে। তো আমি এটা অ্যাডভান্স করে নিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজটুকু আমি মিশাইনি, এতে করে পেঁয়াজের গন্ধ হয়ে যাবে, তাই আমি পেঁয়াজ পরে কেটে মিশিয়ে নিব। শুধু লবণ, কাঁচামরিচ আর শুকনো মরিচ পুরো দিয়ে আমি মেখে নিচ্ছি। লাস্টে অল্প একটু লেবু দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব। তোমরাও কিন্তু এভাবে পান্তা ভাত খেতে পারো। অনেকের অ্যাসিডিটি থাকলে এই যে শুকনো মরিচটা স্কিপ করে যেও, আর সেক্ষেত্রে তোমরা কাঁচামরিচ ব্যবহার করতে পারো। আর আমার কাছে খুব মনে হচ্ছিল যে নাগামরিচ হলে আরও ভালো লাগতো, আর আমার খুব ঝাল পছন্দ, তো ঝালের যে কোনো আইটেমসই আমি খুব এনজয় করি। এবার দেখতে পাচ্ছ আমি 2 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আর ওই যে ডিম কেটে নিয়েছিলাম স্লাইস করে, সাইড থেকে ডিম বের হয়েছিল, সেই ডিমটা এভাবে দিয়ে নিয়েছি। এই কাজটি না করলে ভালো হতো আমার কাছে মনে হয়েছে, কারণ আমরা যখন এই পান্তা ভাত মাখানোর আধা ঘন্টা পর খেতে বসেছিলাম, ডিমের মধ্যে যে তেল দিয়ে ডিম ভাজা হয়েছিল না, সে পান্তা ভাতে ওই তেলের একটা গন্ধ আসছিল, যেটা তখন মনে হয়েছিল যে ডিমটা স্কিপ করলেই পারতাম। বাট খারাপ লাগেনি, সবাই কিন্তু মজা করে খেয়েছে। সবাই বলতে আমি, মা এবং আদনান পান্তা ভাত খেয়েছি, আর বাবা এবং মামা ওনারা ওই যে ব্রেড ওটাই খেয়েছে আর কফি খেয়েছিল। যাই হোক, আমি এটা আদনানকে দিচ্ছি। আদনান কিন্তু সকালে নাস্তা করেছিল যে ব্রেড যখন ভাজছিলাম স্লাইস করে নিয়ে ডিমের মধ্যে বোম্বে টোস্ট যেটাকে বলে স্পাইসি, তো সেটা খেয়ে নিয়েছিল আর এখন পান্তা ভাতটা খেয়ে নিচ্ছে। আদনান কালকে রাতে এসেছিল মালদ্বীপ থেকে, আর মালদ্বীপ থেকে শুধুমাত্র এই কিটক্যাট আর এই হার্শিজ চকলেটই এনেছে। এতটা এক্সপেন্সিভ, আর চকলেট ওরকম আনে নেই, শুধুমাত্র এই 2টা চকলেটই ও নিয়ে এসেছে। তো এখান থেকে আমি আবার সবাইকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আমার কিন্তু খুব ফেভারিট এই হার্শি চকলেটটা, কারণ এটা একটু হোয়াইট টাইপের হয় আর অন্যরকম একটা মানে ফ্লেভার আমার কাছে মনে হয়। দুপুরে খেয়েছিলাম আর টিভি দেখছিলাম, মানে নিউজ শুনছিলাম মামার সাথে। আর দুপুরের লাঞ্চ হিসেবে যে খাবারগুলো করা হয়েছিল, শাক ভাজি, তো যা যা তরকারি সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো মামার সাথে পরপর 4 দিন আমরা একসাথে ডিনার প্লাস লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট সব কিছু আমরা খুব এনজয় করেছিলাম। তো আজকে মামা চলে যাবে, হঠাৎ করে দুপুরে খাওয়ার সময় বলছিল যে আজকে চলে যাবে, মামি আসবে নিতে। তো সেজন্য কিছুটা নাস্তা আয়োজন করতে চেয়েছিলাম, বাট মামা বলছিল মামি নাকি নাস্তা নিয়ে আসবে। মামিদের আসতে লেট হচ্ছিল বলে আমি ভাগ্যিস দেখতে পাচ্ছ চটপটে আগেই মামার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটি রেডি করে নিয়েছি। মামা কেক এনেছিল, সেই কেকটা দেখতে পাচ্ছ ভাবে রেডি করেছি। সন্ধ্যার নাস্তায় কিন্তু আরও গেস্ট ছিল, ওনারা খেয়ে চলে গিয়েছে। আর এখন মামিরা ঠিক 8:30টার দিকে আসছে, যেখানে সন্ধ্যা 6টায় আসার কথা। এত জ্যামে পড়েছিল যার কারণে লেট হয়েছিল। তো এবার আমরা 8:30টার দিকে সন্ধ্যার নাস্তা করছি। মামি দেখতে পাচ্ছ রোল নিয়ে এসেছে, এরকম চিকেন বান নিয়ে এসেছে, কেক এনেছে, আর ঘরে যা যা ছিল সব কিছু দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা করছিলাম। তো আজকে কিন্তু প্ল্যান ছিল না ডিনার করব বা ডিনার করাবো। দেখা গিয়েছে আমার কাছে মনে হয়েছিল 9টা বেজে গিয়েছে, ডাল ভাত যাই থাকুক না কেন সেগুলো দিয়ে একসাথে ডিনার করে নিব। তো দুপুরে যা যা ছিল সব কিছুই এখানে আছে। আর এখন শুধু মুরগি রান্না করা হয়েছে আর কই মাছ ভেজে ভুনা করা হয়েছে। এভাবে সবাই আমরা একসাথে ডিনার করেছি, 2 মামি ছিল, বাচ্চারাও ছিল। এভাবেই আমরা সবাই ডিনার করে নিয়েছি। আর মামা চলে গিয়েছে, খুব খারাপ লাগা ছিল। মামা বলেছিল আবার আসবে। আমিও তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আল্লাহ ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।